নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গাকে নিয়ে তো অর্জুন আর কি বাবা গঙ্গেশ্বরের মন্দিরে গেছে। তো ওখানে আরতি হচ্ছে, দুজন মিলে প্রণাম করছে। গঙ্গা কিন্তু কেঁদেই যাচ্ছে। অর্জুন বলছে, কি হলো, কাঁদছো কেন? বলছে, জানি না স্যার, চোখটা ভিজে যাচ্ছে, শুধু এইটুকুই জানি। তো বলছে, দেখো আমি তোমাকে দেখলাম, তুমি কাকিমার সাথেও সহজ হতে পারছিলে না। দেখো তুমি অ্যাডপ্টেড হও আর যাই হোক, মা তো মাই হয়, তাই না? বলছে, আপনি বুঝবেন না স্যার যে আমার মনের মধ্যে কি চলছে। বারবার মনে হচ্ছে যে আমার জন্ম যদি কোনো খারাপ জায়গায় হয়ে থাকে, আমার মা বাবা কোথায়, আমার পরিবার কোথায়, কে ওই ছোট্ট শিশুটাকে জলের মধ্যে ফেলে দিয়ে গেল, কে আমাকে মারতে চাইছিল, কেনই বা আমাকে রাখতে চাইলো না, এই বলে কাঁদতে কাঁদতে অন্যদিকে গিয়ে কাঁদছে। অর্জুন বলছে, কেন তুমি এই সমস্ত কথা ভাবছো? তো বলছে যে, স্যার আপনি বুঝতে পারছেন না, আমাকে সবাই আপনার স্ত্রী বলে চেনে। বলে, হ্যাঁ তো? বলছে যে, আমার যদি কোনো খারাপ জায়গায় জন্ম হয় তাহলে আপনার মুখ ছোট হয়ে যাবে না? বলছে, অর্জুন হাসছে, বলছে, না, দেখো, কারোর জন্মের উপর কারোর হাত নেই, কিন্তু কর্মের উপর আছে। আর কার জন্ম কোথায় না কোথায় আমার কাছে জন্ম ম্যাটার করে না, আমার কাছে কর্মটাই ম্যাটার করে। দেখো, আমাদের পরিবারে তোমাকে অনেক মানুষ আছে যারা অনেক ভালো মন্দ কথা বলে, কিন্তু আমি বলি কি? আমি বলি না তোমাকে একটাও কথা। তাই তুমি তোমার কর্মে ফোকাস করো, তোমার কর্মটা ভালো করো, আমার কাছে আর কোনো কিছু ম্যাটার করে না। বলছে, দেখো, তুমি যখন ভুল করেছো আমি তোমাকে বকেছি, কিন্তু তোমাকে কখনো তোমার জন্ম নিয়ে বা তোমার মেটেগঙ্গার বস্তি নিয়ে কখনো তোমাকে কোনো খারাপ কথা বলিনি। সুতরাং আমাকে নিয়ে তুমি ওইসব চিন্তা ছেড়ে দাও একদমই। আচ্ছা, আপনি বুঝতে পারছেন না স্যার, আপনার আর জেঠুর মতো সকলে বড় মনের মানুষ নয়। যখন সকলে জানতে পারবে তখন গঙ্গাকে ঘৃণা করবে। আজকে এই মেটেগঙ্গা, আমার বাড়ি, এই মেটেগঙ্গার লোকজন, এখানকার বাবা গঙ্গেশ্বর, এখানকার আরতি, সব কিছু আমার নিজের ছিল। এখন কেমন যেন সব কিছু আলগা হয়ে গেছে এরকম বলছে। গঙ্গা তো খুব কাঁদছে, গঙ্গার চোখের জল তখন মুছিয়ে দিচ্ছে। এবার গঙ্গার মাথাটা অর্জুন নিজের বুকে রাখে আর গঙ্গাকে জড়িয়ে ধরে গঙ্গার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বলছে কিচ্ছু হবে না। গঙ্গা তো কাঁদছে। ওদিকে দেখা যাচ্ছে মানে বাবা গঙ্গেশ্বরের মন্দিরে মেঘনাথ এসছে। ফার্স্টে ওদের লক্ষ্য করেনি, প্রণাম টনাম করে যেই ঘুরেছে তখন দেখছে এই বাবা এটা তো এখানে লুকিয়ে পড়েছে। বলছে, বাবা এখানে সোহাগ হচ্ছে না, নজর রাখতে হবে এদের দিকে দেখছি, আর অহনাকে ব্যাপারটা জানাতে হবে। দেখো, এখন এইসব বাদ দাও, চেয়ার আপ করো। কাল থেকে তো ইনভেস্টিগেশনে বেরোতে হবে নাকি, তুমি থাকবে আমার সঙ্গে। এটা তো প্রমাণ করতে হবে যে এই ছবিতে যে আছে, এই সুদীপ্তা মণ্ডল আর তোমার মা মিনতি মিনতি মানে এরা একই মানুষ নয়। হচ্ছে গঙ্গা, একবার যদি এটা প্রমাণিত হয়ে যায় তাহলে পুলিশের চাকরি পাওয়াটা তোমার পক্ষে কত সহজ হয়ে যাবে, আর কেউ আটকাতে পারবে না। গঙ্গা বলছে, আর পুলিশের চাকরি? আপনার পরিবার আমাকে শুধু এইটুকু ওদের কাছে প্রমাণ হয়ে যাক যে আমি বা আমার মা ওদের কোনো ক্ষতি করতে চাইনি, ব্যাস তাহলেই যথেষ্ট। তাই বলছে গঙ্গা। অর্জুন বলছে, প্রমাণ হয়ে যাবে, সেটাও প্রমাণ হয়ে যাবে, চেয়ার আপ করো এখন, চলো কেমন, এই বলে প্রণাম করে ওখান থেকে বেরোচ্ছে আর কি। মেঘনাথ তো সবটাই শোনে আর এটা ডিসাইড করে যে কাল থেকে ওদের উপরে নজর রাখবে, কোথায় কখন যাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে অহনা বাড়িতে বসে এই গঙ্গার ব্যাপারটাই ভাবছে যে অর্জুন কী করে বিশ্বাস করলো। আর তখন মেঘনাথ গেছে। তো মেঘনাথ বলছে যে বলল যে মন্দির চত্বরে মানে অর্জুন গঙ্গাকে নিজের বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছে, এইসব কথা বলছে। তো অহনা বলছে, কি বলছোটা কি তুমি, কি করে এগুলো সব ওপেনলি হচ্ছে? বলে, হ্যাঁ। বলছে, আমার ভেতরটা একদম জ্বলে যাচ্ছে, কি করে একটা মানুষের জন্ম পরিচয় জানার পরেও কি করে মানুষটাকে এরকম বিশ্বাস করতে পারে অর্জুন, এটা কি করে সম্ভব? মেঘরাজ বলছে, ঠান্ডা হও, এটা এইভাবে সম্ভব নয়। তো অহনা বলছে, তুমি এত কিছু তো করলে, তাও সেটা ধরা পড়ে গেল কি করে, এটা হাউ ইজ ইট পসিবল, তাই বলছে। তো মেঘনাথ বলছে, শোনো, ঠান্ডা মাথায় কাজ করতে হবে, এইভাবে ব্যাপারটা হবে না, বুঝতে পারলে? মানে অর্জুনের প্রমাণ অবধি পৌঁছতে আমাকেই সেই প্রমাণটা নষ্ট করতে হবে। কারণ একবার যদি অর্জুনটা বিশ্বাস করে নেয় যে তারক মস্তানেরই মেয়ে গঙ্গা, তাহলে ওর পুলিশের চাকরিটা তো কোনোভাবেই হবে না, আর গঙ্গার প্রতি অবিশ্বাস তার অটোমেটিক জন্মে যাবে। বলছে কথা। এরপরে দেখা যাচ্ছে অর্জুন পৌঁছে গেছে গঙ্গার মায়ের যে বাপের বাড়ি সেখানে। তো আড়াই দিঘি, সেখানে নাকি রতন নস্কর বলে কেউ একজন আছে, যে নাকি গঙ্গার মায়ের বাবার বন্ধু। তো তার কাছে যদি কোনো তথ্য পাওয়া যায়, তো সেই জন্য যাচ্ছে। তো অর্জুন ওর টিমকে ফোন করছে, আবার ম্যাপ ট্যাপ দেখে জানতে পারে ওখানে সে বাড়িটা আছে। তো সেই বাড়িটার কাছে গেছে। তো গঙ্গা এবার মনে মনে বলছে, সত্যি এই মানুষটা ভগবান। গঙ্গাকে আর মাকে কে বিশ্বাস করতো? কেউ বিশ্বাস করতো? পুলিশ থেকে তথ্য এসছে, সবাই এটাই বিশ্বাস করতো আমি রতন নস্করের মেয়ে, মানে তারক মস্তানের মেয়ে। কিন্তু শুধু এই মানুষটা দেবতা হয়ে আমার মানে জীবনে এসেছে বলেই আজকে এগুলো সব প্রমাণ করা সম্ভব হবে আর কি। তো যাই হোক, এই বলে ওরা এবার ওই বাড়িটার সামনে গেছে, ভাঙাচোরা বেশ পুরনো দিনের বাড়ি। তো কেউ আছেন বলতে একটা বয়স্ক মানুষ বেরিয়ে আসে আর কি। তো বলছে, কে? তো বলছে যে, আমরা রতন নস্করের কাছে আছি, এইখানে উনি থাকেন, একটু ডেকে দিন না। বলছে, আমি রতন নস্কর। বলে, ও আপনি, মানে আমরা আসলে ওই যে গোপাল, মানে গঙ্গার মায়ের যে বাবা, তার নাম বলে গোপাল, ফুচকা বিক্রি করতো, তার নাতনি হচ্ছে গঙ্গা।
তো বলছে গোপাল, ও ও তো আমার বন্ধু ছিল। আচ্ছা আচ্ছা, তার পরিবারকে যে আমি দেখবো কখন, আমি সত্যি ভাবিনি। এসো বাবা এসো, আমি তার নাতনিকে বাইরে দাঁড় করিয়ে রাখবো, এটা কী করে কখনো হতে পারে? মানে ওনারও খুব বয়স হয়েছে, কাশছে আর কি। তো এবার ওদেরকে ভেতরে ডাকে, তো ভেতরে ওরা যায় দুজন মিলে। আর ওখানে দেখা যাচ্ছে যে মানে মেঘনাথ কিন্তু ফলো করছে ওদেরকে সমানতালে। তো ভেতরে গিয়ে কথোপকথনে আরও কিছু সত্য ওরা জানতে পারে। সেটা হচ্ছে সেই রতন নস্কর জানায় যে এই যে গঙ্গার মা ফার্স্টে বলছিল না, তারপর একটু জোর করাতেই বলে যে ফার্স্টে তো বলছে যে গঙ্গার মার কোনো যমজ সন্তান নেই, সে একাই। তখন তো গঙ্গা ভাবছে তাহলে কি মাই, মানে ওই তারক মস্তানের সাথে যে ছবিটা সেটা ভাবছিল। তখন বলছে যে একটু মনে করে বলুন না। তখন বলছে যে গঙ্গার মাও নাকি অ্যাডপ্টেড ছিল, ওদের নাকি সন্তান হচ্ছিল না, ওই জন্য কোনো এক অনাথ আশ্রম থেকে তাকে নাকি অ্যাডপ্ট করা হয়েছিল। তো এটা শুনে অবাক হয়। গঙ্গা বলছে মাও আমার মতো, তাই বলছে। তো অর্জুন বলছে সেই অনাথ আশ্রমে কি এমন ছিল যে যমজ সন্তান হয়েছিল, তার মধ্যে একজনকে উনি নিয়ে এসেছিলেন? বলছে এই ব্যাপারটা আমি জানি না বাবা। তো যাই হোক, এইটুকু ইনফরমেশান পাওয়ার পর ওরা ওখান থেকে বেরিয়ে যায়। তো এবার এইটা জেনে নেয় যে কোন অনাথ আশ্রম, আর সেটা নাকি ওখানেই আছে, এইটুকু খোঁজখবর ওরা ওখান থেকে করে নেয়। তো যাওয়ার সময় মেঘনাথ দূরবীন দিয়ে ব্যাপারটা ফলো করে, সব কিছু মানে খবরাখবর ও পেয়ে যায়। এবার গঙ্গার মা যে অ্যাডপ্টেড, এটা গঙ্গার মা কিন্তু জানে না। তো এবার ওরা গাড়িতে করে রওনা হয়ে যায়। তার ঠিক পেছনে আরেকটা গাড়িতে মেঘনাথরা আছে, সে আবার মানে বুড়ো সেজে আছে। মেঘনাথ তমাল দুজনেই আছে গাড়ির মধ্যে, অন্য গাড়িতে করে ওদেরকে ফলো করছে, আর ওরা বয়স্ক মানুষ সেজে এসছে ছদ্মবেশে। তো গঙ্গা বলছে আমার তো বিশ্বাসই হচ্ছে না স্যার, আমার মাকে ওরা অনাথ আশ্রম থেকে নিয়েছিল, আর এই ব্যাপারটা মা জানেও না। এই জন্যই মা বলছে যে মা একটাই মেয়ে, মার কোনো বোন নেই। গঙ্গা বলছে সত্যি কি তাহলে মার কোনো যমজ বোন আছে স্যার? আপনি ঠিক ধরেছেন তো? বলছে দেখো গঙ্গা, এখনও কোনো কিছু বলা যাচ্ছে না, এটা জাস্ট আমরা একটা মানে ভেবেছি মনে মনে, ঠিক আছে? এমনটা হতেও পারে, নাও হতে পারে, দেখা যাক, ইনভেস্টিগেশন চলছে। তবে তোমাকে এখান থেকে একটা লেসন নিতে হবে যে দেখো, ইনভেস্টিগেশনের শুরুতেই যা কিছু তথ্য উঠে আসে, তো সেটাই যে সত্য হবে এটা কিন্তু মেনে নিলে চলবে না। সেটাকে আরও ডিপলি ইনভেস্টিগেট করতে হবে, তদন্ত করতে হবে ভালো মতো করে, দিয়ে সত্যিটা খুঁজে বের করতে হবে, যেটা এখন আমি করছি। আমার সাথে থেকে তোমার এখন এটাই শিক্ষার, কিন্তু এই লেসনটা তোমাকে শিখে নিতে হবে, এটা খুব প্রাথমিক বিষয় পুলিশে চাকরি করার। তো গঙ্গা বলছে আপনার মনে হয় স্যার আমি পুলিশে চাকরিটা পাবো? মানে এমনটা মনে মনে ভাবছে। অর্জুন বলছে কেন পাবে না, সেই জন্যই তো এত ইনভেস্টিগেশন করছে, আর ইনভেস্টিগেশনগুলো আমি নিজে করছি। তাছাড়া গঙ্গা, আমি তোমার সাথে কোনো অন্যায় হতে দেবো না। কেউ যদি ভাবে যে কেউ অন্যায় করে তোমাকে এই চাকরিটা পেতে দেবে না, তাহলে সেটা পসিবল নয়। এবার অর্জুন যেতে যেতে মৃণালকে ফোন করে যে অমুক জায়গায় মানে একটা অনাথ আশ্রমের খোঁজ পেয়েছি, সেটা খোঁজ করে দেখো আজ থেকে 40 বছর আগে সেই অনাথ আশ্রমটা আদৌ ছিল কিনা। তো এই বলে এবার মৃণাল খোঁজ খবর করতে শুরু করে দেয়। এবার রাস্তাতে ডাবের দোকান দেখলে দাঁড়াতে বলে অর্জুন। গঙ্গা বলছে এখন ডাব খাবেন? বলে হ্যাঁ ডাব খাবো, আর শ্বাস সমেত খাবো, খেতে ইচ্ছা করছে, যেটা তুমি পছন্দ করো। তো এই বলে ডাবের দোকান দেখতে পেয়েছে, এবার ওরা নেমেছে। এবার গঙ্গা আবারও বলছে স্যার সত্যি সত্যি প্রমাণটা হবে তো? বলছে দেখো, আমাদের পুলিশদের কাছে না অনেক ডেটাবেস থাকে, মানে তথ্য, সেই তথ্যগুলো থেকে আমরা অনায়াসে সব কিছু খুঁজে বের করে নিতে পারি। তো গঙ্গা বলছে ওই কম্পিউটারে যেরকম। এবার অর্জুন না তাকাচ্ছে গঙ্গার দিকে, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক, কম্পিউটারে অনেক অ্যাক্সেস থাকে তো, তাই সেখান থেকে বের করে নিতে পারি, এইভাবে বলছে। এই বলতে না বলতে ওরা ডাব টাব খায়। তো খেয়ে নিয়ে এবার মৃণাল দেখা যাচ্ছে একটা তথ্য পাঠিয়ে দিয়েছে। তো এবার বলছে আরে মৃণাল তো একদম জিনিয়াস, একদম মানে কি বলবো, একদম আইটি এক্সপার্ট যাকে বলে। মানে সত্যি মৃণাল না থাকলে যে কি হতো, একদম ও খুঁজে বের করে নিয়েছে সে অনাথ আশ্রমটার তথ্য। তাই বলছে, বলে তাড়াতাড়ি ডাব খেয়ে নাও, চলো চলো যেতে হবে। এই বলে ওরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার কিন্তু গাড়িতে করে রওনা হয়ে যায়। আর এই সব কিছু কিন্তু মেঘনাথ দূরে গাড়িতে বসে দেখতে থাকে। এবার ঝটপট করে ওরা গাড়ি নিয়ে কিন্তু সে অনাথ আশ্রমের সামনে পৌঁছে যায়, কিন্তু গিয়ে দেখে ওটা সুস্থবোধ স্বাস্থ্যকেন্দ্র হয়ে গেছে। গঙ্গা বলছে এটা তো অনাথ আশ্রম না। অর্জুনরা অবাক হয়, আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কারণ এই স্বাস্থ্যকেন্দ্রে এসে অর্জুন আগামী দিন থেকে কী তথ্য বের করবে খুঁজে, সেটা আমরা আগামী দিনে দেখতে চলেছি। তো রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্ত। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।